সব একাদশীর এক একটা নাম আছে না, এক এক একাদশীর এক এক নাম, এক এক পাওয়া। এই নামের সঙ্গে কোনো সংযোজন নাই। যে এটিকে পুত্রদা বলে পুত্র পাবে, তাই মেয়ের কোনো একাদশী নাই তো, মেয়ে পাওয়া এরকম কোনো বস্তু পাওয়ার জন্য কোনো একাদশী হয়নি। সব একাদশীর নাম হচ্ছে হরিবাসর, আর স্বয়ং শ্রী হরি হচ্ছেন কল্পতরু। অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে যা কিছু আছে সবই তাঁর। যা কিছু দেন তিনি দেন, যা কিছু নেন তিনি নেন। সুতরাং কোনো একাদশীর কোনো তাৎপর্য নাই যে এটা ছোট এটা বড়, এটা করলে এটা হবে, এই একাদশী করলে এটা হবে, এরকম না। যে কোনো একটি একাদশী মানব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কিছু না হোক, অন্তত মানুষ একটু ভগবানের নিকটে আসে। কথার দ্বারা হতে পারে, স্মরণের দ্বারা হতে পারে, মানুষ একটু নিকটে আসে। ভগবানের তিথিকে স্মরণ করে মানুষের মনন হয়। কথার নিকটে আসা, সাধুর নিকটে আসা মানেই ভগবানের নিকটে আসা। এই জন্য সেই একাদশী তিথি সেই মানব কুলকে কৃপা করে থাকেন। এখন প্রশ্ন, তাহলে যারা একাদশী করেন তাদেরই কৃপা করেন, যারা করেন না ভগবান তাদের কৃপা করেন কিনা? বলো রাধে রাধে। যারা করেন তারা তো কৃপা লাভ করেন, করেন কিনা? আপনারা যারা করছেন কৃপা পান? পাননি বোধ হয়। তাহলে একবার হরিধ্বনি তো দেন। কৃপা পান আপনারা? এই যে অনেক একাদশী করলেন, তাতে কি কৃপা হলো? বলা যাচ্ছে না। প্রাণ খুলে বলুন, যদি না পান তাহলে তার কথা বলবো, আর যদি পান তো তাহলে কই বাত নেই। নিতাই, এটা কিসের জন্য পান বলে নাকি? আচ্ছা, তাই যদি একাদশী করে কিছু পান তাদের তো বলার নেই। আর যারা একাদশী করেন না তাহলে তারা তো কিছু পাবেন না। এই কারণে তারা পাবে যদি আপনারা একাদশীর মানেগুলো বুঝতে পারেন। একাদশীর মানে হলো ভগবানের ব্রত করে। কেন ব্রত করে? বিভিন্ন জন বিভিন্ন কিছু প্রার্থনা করে, এই কারণে ব্রত করেন, অকারণে কেউ করেন না। তা কিছু সাধুরা ব্রত করেন তাদের নিজেদের জন্য নয়, জগতের কল্যাণের জন্য। মানে আমার এই স্বীকৃতিটা আমি দান করে দিলাম ভগবানের চরণে। সে নাম জপ করেন, পূজা পাঠ করেন, যাই করেন সব ভগবানকে সমর্পণ করতে হয়। তাই ভগবানকে সমর্পণ করে দিলে কি হবে? ভগবান কি করবেন? সঞ্চয় রেখে দেবেন, বিতরণ করিয়ে দেন, আকাশে বাতাসে ছড়িয়ে দেন। আর সেটা যদি না হতো তাহলে এক একজন নূতন নূতন করে কৃষ্ণ পাদ পদ্মে আসার সুযোগ পেতেন না। কারণ কোন সাধু বলছেন জগতের কল্যাণ হোক, জগতের মানুষ যেন কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হয়, তোমার চরণে শরণ নেয়। তাদের এই শুভ প্রার্থনা ভগবান পূর্ণ করেন, যার জন্য আমরা এত কৃষ্ণ কথা বলার সুযোগ পাই, যেটা সাধুদের কৃপা আকাশে বাতাসে ছড়িয়ে দেয়। কিছু স্বার্থপর আছেন যারা নিজেদের জন্যই করেন, হয় বাদ বেদনার জন্য করেন, কোনো দুঃখের কারণে করেন, কোনো কামনা পূরণের জন্য করেন। তাহলে যারা করেন না তাদের কৃপা করার জন্য মহাপ্রভু কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে এলেন। তা তারা কিভাবে পাবে? যদি না ভক্তকুল উচ্চস্বরে কীর্তন করেন আর মানুষের কল্যাণ প্রার্থনা করেন। ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় হে কৃষ্ণ করুণা সিন্ধু। ভগবান যেমন করুণাময়, তেমনি তার ভজনকারী ভক্তগণকেও করুণাময় বলা হয়।
সাধু সজ্জন বৃন্দ করুণাময় বলেই বহু পতিত জীব ভগবানের চরণে আসার সুযোগ পেয়েছে। এই জন্য এরকম জায়গায় পৌঁছাতে হবে। কৃষ্ণ কথা ভুবন মঙ্গলকারী, এ কেবল একজনের মঙ্গল হয় না। যারা নিজের জন্য করে তাদেরকে মৌনী বলে, মানে মৌনী, মনে মনে করেন বা কথা বলেন না, কাউকে সাহায্য করেন না, তিনি হরিভজন করেন তার নিজের কল্যাণের জন্য, তাইকে স্বার্থপর বলে। মহাপ্রভু হরিদাস ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, মনে মনে হরিনাম করলে কি হবে আর উচ্চস্বরে হরিনাম করলে কি হবে? হরিদাস ঠাকুর তাতে বলেছিলেন যে প্রভু মনে মনে করলে নিজের হবে, আর যদি কেউ উচ্চস্বরে হরিনাম করে তাহলে কি হবে? লোকে শুনে নেবে না, নিজের তো হবেই। আর সেই মঙ্গল ধ্বনি, মঙ্গল নাম, দিব্য নাম যদি কারো কানে পৌঁছে যায় তাহলে সেটাও তার করুণা হবে। এই জন্য উচ্চস্বরের কীর্তনের এত মহিমা। একটু উচ্চস্বরে কীর্তন করলে আপনারও হবে, এবং মনে মনের চাইতে আবার উচ্চস্বরে বেশি ফলাফল যদি কেউ নিজের জন্যও করে। সেটা মনে মনে করার চাইতে যেটা মনে মনে করতে হবে সেটা হচ্ছে গুরু মন্ত্র। এটা দ্বিতীয় ব্যক্তি শুনবে না, এটা মনে মনে করতে হবে। কিন্তু কীর্তন, মহামন্ত্র কীর্তন, এটা উচ্চস্বরে করাই হচ্ছে উপকারিতা, আপনার নিজেরও উপকারিতা, যেটা মনে মনে করলে আপনার শরীরে একটা মানে কি বলা যায় অবসতা আসবে, মানে যেটাকে তন্দ্রাচ্ছন্ন বলে। হরে কৃষ্ণ। আমার হয় এটা, আপনাদের না হলেই ভালো। তো এইটা মনে মনে করলে অনেক সময় মন অন্য জায়গাতে চলে যায়, অন্য বস্তুতে ডুবে যায়। মনে মনে করলে দেখবেন আপনি জানবেন না আপনার মন কখন মেয়ের বাড়ি চলে গেছে, তাদের নাতিটা কি যে করছে, কি যে এরা দেখাশোনা করবে কিনা, এদিকে কিন্তু ঝোলামালা ধরা আছে। এই জন্য এটা হচ্ছে প্র্যাকটিক্যাল করে দেখবেন। আর যদি একটু উচ্চস্বরে কীর্তন করেন হাতে তালি দিয়ে, তাহলে দেখবেন অন্য চিন্তা আসবে না, কারণ আপনি নাম উচ্চারণ করছেন, আবার ওই নামটা আপনারই কানে ফিরে যাচ্ছে। এই জন্য মহাপ্রভু উচ্চস্বরে, মানে কারা করবে? যোগী ঋষি মুনি, তারা মনে মনে করেন, তার মন্ত্র হচ্ছে সাধনা। ওরা তো সব ত্যাগ করে দিয়ে, কারো কথা, কারো ছবি, কারো মুখটা তাদের ভেতরে আসে না। তাদের ভেতরে কেবল গুরু আর গোবিন্দ ছাড়া আর কেউ নেই। কারণ তারা আছে গুহার ভেতরে, অন্ধকার গুহার ভেতরে বসে জপ করেন। আর আমরা সংসার গুহার ভেতরে কি ডালপালা, ফল মূল সব ছেলে মেয়েদের সঙ্গে সে চ্যাঁ করে, ও ভ্যাঁ করে, ও ডাকে, সে কথা বলে, ওর ঘরে ডিজে বক্স চলছে, ওর ঘরে ঝগড়া চলছে, আপনার জব কিরকম জমছে। এসব ছবিগুলো চোখ বন্ধ থাকবে, কিন্তু আপনার ভেতরে ফিলিং হতে থাকবে। এই জন্য স্থান কাল পাত্র ভেদে কিছু ভজনকারীরা সেরকম জায়গায় ভজন করে। আমরা সংসারী জীব, সংসারকে গুরুত্ব বেশি দিই, তাই আমাদেরকে এটাকে ভজন বলে না, এটাকে কেবল ধরে রাখা বলে। আর যারা ভজন করেন তারা একটু যদি স্থান ঘর না ছাড়তে পারে, কমসে কম সে ভোরবেলা করে কিংবা গভীর রাত্রে করে। সবাই যখন ঘুমিয়ে গেল, ডাকারও কেউ নেই, চাওয়ারও কেউ নেই, বলারও কেউ নেই, বাস মশারির ভিতরে টক 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 করে বলো রাধে রাধে। বহুজন বলে কি করি, সংসারে কেউ এই দলে আসে না, আমাকেও পছন্দ করে না, এই পথে আসে না, আমি যে কি করব। দুনিয়ার কাউকে আপনি আনতে পারবেন না, কারণ এর কোনো আইন নেই যে হরিনাম যদি না করেন আপনাকে শৃঙ্খলাবদ্ধ করে পৌঁছে দেব, এটা নাই।
এ কেবল আপনি প্রার্থনা করতে পারেন ভগবানের কাছে, ভগবান কৃপা করবেন কিনা সেটা তার বিষয়। আপনি এইটুকু করতে পারেন, কারো দোষারোপ করতে পারবেন না, কাউকে জোর করেও আনতে পারবেন না। যেমন আমরা কি করছি, কিন্তু কৃষ্ণ কথা বলছি, ভগবানের বাণী প্রচার করছি, সেটা কিসের জন্য? আপনারা এসেছেন বলে, আপনারা আপনাদের তাগিদায় এসেছেন বলে শোনাচ্ছি। যদি না আসেন তাহলে কি করব? তখন করতাল বাজিয়ে শুধু মহামন্ত্র কীর্তন করব, সেটাও আপনাদের জন্য করব। কারণ আমার গুরুদেব আমার ভার নিয়ে নিয়েছেন, তখন আমার রোজগারেরও প্রয়োজন নেই, আর পারের ভাবনাও নাই। শ্রী গুরুদেব বলে দিয়েছেন তোমার দায়িত্ব আমার, তুমি শুধু আমার কাজ করো। আমার কাজ হচ্ছে শ্রী গুরুদেবের আদেশ পালন করা। আমার কোনো টেনশন নাই পার কি করে হব, মুক্তি কি করে হব, আমার পাপ কি করে মুক্তি হবে, এ সব দায়িত্ব শ্রী গুরুদেব নিয়ে নিয়েছেন। তাহলে এরকমই জিনিস সংসারে শুধু আপনি এইটুকু করতে পারেন, কাউকে মুক্তিও দিতে পারবেন না, কারো পাপ নিতে পারবেন না, কাউকে পথও দেখাতে পারবেন না। শুধু আপনি প্রার্থনা করতে পারেন শ্রী গোবিন্দের কাছে, ঠাকুর এদের কৃপা করো। আপনাদের একটি দৃষ্টান্ত দিয়ে আপনাদের বুঝতে ভালো হবে। যেমন দেখেন, নবদ্বীপে চপল গোপাল নামক কথা অনেকেই জানেন। তিনি ব্রাহ্মণ কুলে জন্ম নিলেও তিনি সুরাপান করতেন এবং বিভিন্নভাবে বৈষ্ণবদের অপমান করতেন, নির্যাতিত করতেন, হরিনামের একরকম বিরুদ্ধাচারণ করতেন। তিনি উপাসনা করতেন মা কালীর উপাসনা করতেন। তাতে তিনি কি করতেন? ছাগ বলি দিতেন। আর সেই ছাগ বলি দিয়ে যেগুলো হয়, মা কি খায়? ছাগল খায়, যাক যদি কোথাও খায় তো খায়, তো কিন্তু সেগুলো যারা বলি দেয় কি করে? তারাই খায়। তো সেটার মধ্য দিয়েই চলতো চপল গোপালে। তো যখন দেখলো যে কানে কানে তার ভক্তদের মুখে শুনলো যে বৈষ্ণব ধর্ম একটু মাথা ছাড়া দিয়ে উঠেছে, হরিবোল হরিবোল হরিবোল, মানে কিছু দল বেঁধে বেঁধে আসছে, হরিনাম করছে, হাত তুলে কৃষ্ণ নাম করছে, দল বেড়ে যাচ্ছে। কেন বলুন তো? কালী নাম করে অনেকেই করেন তো, জানেন তো কালী নাম যারা করেন জানেন কি কাপড় পরে? জানেন? ও তুমি দলে ছিলে? হ্যাঁ, লাল কাপড় পরে। আর তিলকটা কি দেয়? লাল সিঁদুর। আর ওরা তো সুরাপান করে। তো সে দেখবেন, যদি আপনি কোনোদিন মানে আড়ালে গিয়ে দেখেন যে কোনোদিন অন্ধকারে দেখা হয়ে গেছে রাস্তায়, তা আপনার ভয়ঙ্কর মূর্তি মনে হবে, চোখগুলো তো লাল লাল। আর বৈষ্ণবকে দেখলে আপনাদের কিরকম মনে হয়? সাধুগুরু বৈষ্ণব, তিলক আছে, মস্তক মুন্ডন আছে, শিখা আছে, নামাবলী আছে, হাতে নামের ঝোলা আছে, উনি হরিনাম করছেন। ওনাকে দেখলে কিরকম মনে হয়? যেন মনে হবে শান্ত, স্নিগ্ধ, পবিত্র, করুণার মূর্তি। আর তান্ত্রিককে দেখলে কি মনে হবে? যেন মনে হয় আমাকেও নিয়ে বলি দিয়ে দেবে। যেন ভয়ঙ্কর মূর্তি। যারা দেখেন তারাই বলে। আর সেই যে শান্ত মূর্তি, বৈষ্ণব মূর্তি হচ্ছে শান্ত, স্নিগ্ধ, পবিত্র এবং করুণার মূর্তি, যার দিকে তাকালেই মনে হবে তার দৃষ্টিতে আমার প্রতি করুণা বর্ষণ হচ্ছে। এই জন্য বলছেন যে গঙ্গার পরশ হলে পশ্চাতে পাবো। মানে যদি আমরা সাগরদ্বীপে যাই, কিংবা কলিকাতা গঙ্গা, হরিদ্বার গঙ্গা, বেনারস গঙ্গা, যেখানেই যাই, সেখানে গিয়ে স্নান করলে তবে গঙ্গার কৃপা হবে। মানে গঙ্গা স্পর্শ করলে। আর দর্শনে পবিত্র করেন কে? তার নাম হচ্ছে সাধু, সন্ত। তাদেরকে দেখলেই আপনার গঙ্গা স্নানের ফল প্রাপ্তি হয়ে যাবে দর্শনে।
কিরকম কীর্তন করা হয়েছে, কিরকম বর্ণনা করা হয়েছে মহিমা কীর্তন, যে গঙ্গার কাছে গেলে হবে, গঙ্গায় ডুব দিলে হবে, সেটা যেতে হবে, ডুবতে হবে, কিন্তু সাধুর সঙ্গে দেখা হওয়া মাত্র নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে সাধু কত বড় বস্তু, যে সাধুকে দর্শন করলেই আমার পবিত্রতা এসে যায়। কেন না সাধু স্নিগ্ধ, শান্ত। শান্ত কাকে বলা হয়? শান্ত তাকে বলা হয় যিনি ছুটাছুটি করেন না, এরকম নয়। এরকম আবার অনেক দুর্বল পার্টি আছে। তোরা কথা যাবি রে, বলে আশ্রমে আজ একাদশী ক্রিয়া, তুমি যাবে? তোরা যা, যেরকম ঠান্ডা পড়ছে। এও শান্ত, এ ছুটতেও পারে না, যেতেও পারে না, এ এক জায়গায় বসে থাকে। কিন্তু আমাদের শাস্ত্রে বৈষ্ণব লক্ষণ হচ্ছে শান্ত একটু লাগে, একে শান্ত বলে না। তাহলে শান্ত কাকে বলা হয়েছে? যার ইন্দ্রিয় সংযত হয়েছে। ইন্দ্রিয় আমাদের সবচাইতে অশান্ত করে তোলে কে? আমাদের যে 10টা ইন্দ্রিয় আছে, সেই ইন্দ্রিয় আমাদের দেশ থেকে বিদেশে ছোটায়, দিনেও ছোটায়, রাত্রেও ছোটায়, ঘুমোতে দেয় না, টেনশনে ভুগি। সেটা কে? ইন্দ্রিয়। ইন্দ্রিয় যখন প্রবল হয়ে যায়, আমরা তখন অশান্ত হয়ে উঠি। শুলেও ঘুম ধরে না, খেতে বসে খাওয়া হয় না, জপে তো হয়ই না। একে বলা হয় অশান্ত। আর যিনি কামনাকে দমিত করেছে, চাইলেও দেয় না। একটা তো বিয়ে করেছেন, আর তার ইচ্ছে হয়েছে আর একটা মেয়েকে বিয়ে করবে, কি হবে? ঘুমোতে পারবে? মহাভারতে একজন আর ছিল, ঘুমোতে পারছিল না। বলো, তার ছেলে বাবার বিয়ে দিয়েছে। বাবাটার নাম বলো। শান্তনু। নাম কি? শান্তনু রাজা। অনেকেই জানেন, কারণ মহাভারত পড়েন। শান্তনু, কি সুন্দর নাম। এমন লোকটাও সেরকম, তার কীর্তি প্রচুর। কিন্তু সে যে ওই দেখেছিল মৎস্যগন্ধা, হ্যাঁ, তাকে দেখার পর থেকে না ঘুমোতে পারে। তার ছেলের বয়স 24 হয়ে গেছে, যার নাম ভীষ্মদেব, গঙ্গা পুত্র ভীষ্মদেব, যার এরকম পত্নী মিলেছিল, দেবী জগৎ জননী গঙ্গা। কত বড় ভাগ্যবান। কিন্তু ইন্দ্রিয় কাউকে ক্ষমা করে না। ইন্দ্রিয় সংযত করা এ মানব কুলের পক্ষে খুবই অসম্ভব বিষয় হয়ে দাঁড়ায়, তাই তারা সাধন করতে পারে না। এই প্রবল ইন্দ্রিয় যখন কামনা জেগে যায়, সে তখন জ্ঞান শূন্য হয়ে যায়, যেটা শান্তনু মানে মহারাজের ক্ষেত্রে দেখা গেল। এই জন্য এসব পাঠ করতে হয়, শুনতে হয়, তবে আমরা সংযত হতে পারি অন্তত কিছু সময়। তো সে বিয়ে করার জন্য, তাকে পাওয়ার জন্য, কিন্তু তার কিছু চুক্তি ছিল। কারণ তোমার ছেলে ভীষ্মদেব আছে, আমার মেয়েকে বিয়ে করলে তার তো কোনো অধিকার থাকবে না। তার যখন ছেলে হবে, সে কি রাজা হতে পারবে? কি গান্নারুন আইন কি বলে? আগের ছেলে, বড় ছেলেই রাজা হবে, তা তোমাকে আমার মেয়ে দিয়ে লাভ কি হবে? এই কন্ডিশন দিলেন না। তো এই দুঃখে তিনিও চাইলেন না যে ভীষ্মদেব অকারণে ডুবে যাক, এই জন্য তিনিও বাবা। তাহলে কি হবে? বলতেও পারছে না, আবার বলুন ভুলতেও পারছে না। এইরকম যন্ত্রণায় থাকলে কেউ ঘুমোতে পারবে? হ্যাঁ, ঘুমোতেও পারছে না, খেতেও পারছে না, শরীর খারাপ হয়ে যাচ্ছে। ভীষ্মদেবের লক্ষ্য এড়াতে পারলেন না। বাবা, আপনার কি কিছু হয়েছে? ছেলে জিজ্ঞাসা করছে বাবাকে। বাবার লজ্জা থাকবে যদি বাবা খুলে বলে যে
একটা ছোট ছেলে হয় ঠিক আছে, যে ছেলে সব ডিগ্রি পাশ করে মা গঙ্গার কাছ থেকে সব বিদ্যা লাভ করে, মানে পরশুরামের কাছে যুদ্ধবিদ্যা, পৃথিবীর মধ্যে খ্যাতি সম্পন্ন গুরু পরশুরাম, সেখান থেকে পাশ করে ডিগ্রি লাভ করে ফিরে এসেছেন ভীষ্মদেব। কত বড় প্রজ্ঞা, কত বড় জ্ঞানী। সেই ছেলের কাছে বাবা কি করে বলবে আমি অমুককে? কিন্তু ভীষ্মদেব তো জ্যোতিষশাস্ত্রও জানেন, তা বাবার মুখমণ্ডল দেখে বুঝতে পারবে না বাবা কোন রোগে ভুগছেন। ছেলে বলল, বাবা, পুত্র যখন ছোট থাকে বাবা তখন শত্রু হয়, ছেলের মেয়েদের সামনে শত্রু হয়, তাদের শিক্ষার জন্য বকতে হবে, তিরস্কার করতে হবে, শাসন করতে হবে, তখন বাবা শত্রু হয়। কিন্তু ছেলে যখন যৌবনে পৌঁছে যায় তখন পিতা পুত্রের সম্পর্ক বন্ধুত্ব হয়। তা আমি আপনার বন্ধু সমান, তা আপনি বলুন আপনার মনের মধ্যে কি, আপনি কি চাইছেন? তা ভীষ্মদেবের কাছে অসাধ্য কিছু নেই। আপনি বলুন আপনার পুত্র পৃথিবীর যে কোনো কোনায় থাক, আমি তাকে ছিনিয়ে এনে আপনার কাছে পৌঁছে দেব। না হলে আমি পুত্র কিসে? আমি কেন পুত্র হলাম? পিতার ইচ্ছা পূর্ণ করতে পারবো না? বাবা যেন মনে করলো এই ছেলেকেই মনের কথা, সত্যি বন্ধুর মতো। তো বাস বাবা সেটাই বললেন যে আমি এরকম দেখে ফেলেছি, তা তাকে দেখার পর থেকে আমার মন চাইছে তাকে নিয়ে আমি সংসার করব। বাবা এটা সামান্য ব্যাপার বলো। তা ভীষ্মদেব বাবার বিয়ে দিয়েছিলেন, তাজ্জব বিষয় ইতিহাস। ছেলে হয়ে তা বাবা কেন বিয়ে করলেন? আমরা যে প্রসঙ্গ টানতে গিয়ে সেই কথায় এলাম, সেটা কি? ইন্দ্রিয় প্রবল। বাবার প্রয়োজন ছিল না, ছেলে তো ছিল, তার বৌমা করলেই তো কাজ মিটে যেত। কিন্তু ইন্দ্রিয় যখন প্রবল হয়, ছেলের কাছে নিজের কামনার কথা লজ্জাহীন হয়ে বলে ফেললেন। আর ভীষ্ম এরকম জায়গায় মানুষ হয়েছেন, তিনি হলেন কে? মা গঙ্গা, যিনি ত্রিভুবন তারিণী। তিনি এমন করে মানুষ করেছেন তাকে যে তার কাছে পিতৃদেবের এই ইচ্ছা পূরণ করা কোনো ব্যাপার ছিল না। তিনি জীবন দিয়ে তা করলেন, নিজের জীবনকে বিপন্নে পৌঁছে দিলেন। তিনি প্রতিজ্ঞা করলেন যে আমি জীবনে বিয়ে করব না, আমার ছেলে হওয়ার কথাই আসে না, তাদের রাজা হওয়ার কথাই আসে না। ওই মাতাকে আমি নিয়ে যাব, তার গর্ভে যে সন্তান হবে আমি বেঁচে থেকে তাদেরই রাজা বানাবো। চুক্তি হয়ে গেল, বিয়েও হয়ে গেল। তাহলে প্রশ্ন কি আসলো? চঞ্চল ইন্দ্রিয় যখন হয় তখন সাধন তো দূরের কথা, সংসারও সুখের হয়। তাহলে মূল বিষয় কি? ইন্দ্রিয় সংযত করলেই তবে আপনি শান্ত হবেন, তবেই আপনি স্নিগ্ধ হবেন, তবেই আপনি রাজার রাজা হবেন। রাজা মানে ধন সম্পদ পেলে নয়, মনে যে খুশি থাকে, সুখী হয়, সেটাকেই বলা হয় রাজা। গীতায় বলেছেন প্রকৃত সুখী কে? ত্যাগে। ত্যাগ যার, এ সুখ তার, পৃথিবী ভোগ্য তার। ত্যাগ মানে কি? না খেয়ে থাকা নয়। ত্যাগ মানে বাড়ির মধ্যে না থাকা নয়, আসক্তি শূন্য হওয়া। সেটা আরো কঠিন। কিছু না খেয়ে থাকা যায়, কিন্তু আসক্তি শূন্য হওয়া বড় দায়। এই জন্য তান্ত্রিক মুখমণ্ডল অশান্ত, জীব হত্যাকারী আর জীবের কৌশল করে নানা অঘটন ঘটিয়ে থাকেন। আর বৈষ্ণব শান্ত হয়ে যান কেন? সর্বত্যাগী বৈরাগী কৃষ্ণ চরণে সমর্পণকারী হৃদয় শান্ত হয়ে যায়। এই জন্য তাদেরকে দেখলে করুণাময় মনে হয়। বৈষ্ণব ঠাকুর আমার
করুণার সিন্ধু বৈষ্ণব ঠাকুর আমার বৈষ্ণব ঠাকুর আমার করুণার সিন্ধু বৈষ্ণব করুণার সিন্ধু ইহকাল পরকাল দুই কালের বন্ধু ইহকাল পরকাল দুই কালে বন্ধু ইহকাল পরকাল দুই কালের বন্ধু ইহকাল পরকাল দুই কালে বন্ধু বৈষ্ণব ঠাকুর করুণার সিন্ধু বৈষ্ণব ঠাকুর আমার করুণার সিন্ধু বৈষ্ণব ঠাকুর বলো রাধে রাধে। কি বলা হলো? বৈষ্ণব ঠাকুর কারো কাছে না হলেও এই জগতের কাছে করুণার সিন্ধু। ভগবান পৃথিবীতে একবার আসেন, যুগে একবার আসেন, কিন্তু বৈষ্ণব বারবার আসেন। ভগবান একবার নাম প্রচার করে চলে যান, করুণা করে চলে যান, আর বৈষ্ণবগণ বারবার। একটু হরিবল বল না, একটু দীক্ষা নে না, হ্যাঁ একটু চল না, একটু একাদশী কর না। এটা কারা বলে? সাধুগুরু বৈষ্ণবগণ অনুরোধ করেন বারবার। কেন? একে বলা হয় করুণার হৃদয়। আপনার মঙ্গল করার জন্য কেন সাধু বারবার বলে হরি বল, বলো না বাবা, একটু প্রেম সে বলো। কেন বলে? সংসারের লোক বলে একটু কমান আরে বা, বলো রাধে রাধে। যেখানে আমরা এত পরিশ্রম করে সবকিছু দিয়ে দিই, সেখানকার লোক কি বলে? বলো রাধে রাধে। গতকাল একজন ভক্ত এসে গেছেন আশ্রমে। তিনি এসে বলছেন, এ বাবাজি, কি বলা হলো? বলো রাধে রাধে। শিকড় বসে গেছে, নাড়াতে নেই। আগে কোথায় ছিলেন? নিচে গিয়ে হরিনাম করুন, যান, উপরে ঠান্ডা। বলো রাধে রাধে। মানুষ বসে গেলে নাড়াতে নেই। বলো রাধে রাধে। শিকড় ছাড়িয়ে গেলে গাছ উগড়ে যাবে না, বাঁচবে? যার মন লেগে গেছে, কৃষ্ণ কথা শুনছে, তাকে নাড়ালে কি হবে? অপরাধ হয়ে যাবে। প্রেম সে বলো। তাহলে শ্রী ভগবান একবার বলেন, সাধুরা বারবার। এই জন্য করুণা সিন্ধু, ইহকাল এবং পরকাল। একালেও সুখী হবে। সাধুরা বলছে তুমি হরিনাম করো, তোমার সব বিপদ আপদ সব কিছু খণ্ডন হয়ে যাবে। আবার তুমি যদি এ জন্মে হরিনাম করো, ভগবান তো পরকালের জায়গাটা তৈরি করে রেখেছে। সেই মধুময় বৃন্দাবনে গিয়ে তুমি অবস্থান করো। তোমার ইহকাল পরকাল দুই কালের বন্ধু।
শান্ত মূর্তি হচ্ছে বৈষ্ণব চূড়াগণ। তাদের পরশে, তাদের সঙ্গ ফলে, তাদের বাক্য শ্রবণের ফলে আমাদের অভূতপূর্ব কল্যাণ হয়, যা আমরা বুঝতে পারি না, তথাপিও কল্যাণ হয়। যেরকম বলছেন অজ্ঞান রোগী, মানে জ্ঞান শূন্য হয়ে গেছে, তাকে হাসপাতালে নিয়ে গেছে। যার জ্ঞান থাকে তাকে কি বলে? ঔষধটা খেয়ে না। আর যার জ্ঞান নাই তাকে কি বলবে? উঠে খাও বলবে। হ্যাঁ, এই মা বলছেন তাকে সিলাইনের ভিতর দিয়েছে। একদম ঠিক, হ্যাঁ একদম ঠিক। এইভাবে না হলে রুগী বাঁচবে না। তাহলে রুগী জানলো না তার রোগ ভালো হচ্ছে। আমরা প্রত্যেকেই রুগী, কেউ জানি কোন ইনজেকশন, কোন ট্যাবলেটে, কোন চিকিৎসায় ভালো হবে? ডাক্তার জানে। ঠিক তেমনি সংসারের বদ্ধ হচ্ছে সাধুগুরু বৈষ্ণব। আমাদের জীবনে আমাদের কোন ঔষধে ভালো হবে এটা আমরা জানি না, কিন্তু আমরা নিজেরা খুব বড় বড় ডাক্তার। হ্যাঁ, রেখে দাও তোমার হরিনা, আপনি বাঁচলে বাঁচেন। হ্যাঁ, এই একাদশী দিনে না খেয়ে থাকবো, যদি মরে যাই তোমার ভগবান কি করবে? এই জন্য অনেকে বলেন রেখে দাও তোমার, মানে হতে পারে তিনি বলতে পারেন, তিনি জানেন না এর প্রভাব। তারও কৃপা হচ্ছে, তাকেও কৃপা করছে ভগবান। কারা? যারা সাধুরা হরিনাম করছে আর বলছে প্রভু ওদেরকে কৃপা করো। যেটা বলতে গিয়ে কি হলো, শ্রীবাস ঠাকুরের বাড়িতে চপল গোপাল ছাগ বলি দিয়ে তার মুন্ডু, মানে গরুর মুন্ডুটা এরকম ধরে নেবেন। ছাগ বলি দিয়ে গরুর মুন্ডু হয়। অনেকে এমন বুঁদ হয়ে শোনে, মানে না বুঝেই ঘান নাড়ছে। তা আপনারা বুঝতে পেরেছেন, না হলে ধরলেন কি করে? ছাগ মন্ডু তাকে সুতো দিয়ে বেঁধে শ্রীবাস যে মানে বৈষ্ণব চূড়ামণি মহাপ্রভুর প্রিয় ভক্ত, ওর খুব নাম বেড়ে যাচ্ছে, মাথা চাড়া দিয়ে ওর বাড়িতে দলবল নিয়ে কীর্তন চলছে সারা রাত্রি। এ দেখবেন কিছু মানুষ আছে সহ্য করতে পারে না, মানে তাদের ভাই ভাইও কথা হয় না, স্বামী স্ত্রীতেও কথা হয় না, ছেলে মেয়েরাও বাধ্য নয়। তারা যদি দেখে যে পাশের বাড়িতে লোকজন ঠেলাঠেলি, বহু লোক আসছে, উপঢৌকন নিয়ে আসছে, জামা কাপড় নিয়ে আসছে, তখন পাশের বাড়ির লোক কিন্তু সহ্য করতে, একে কি বলে? পরশ্রী কাতরতা। মানে অপরের ভালো হয়ে যাচ্ছে দেখলে সে আর সহ্য করতে পারে। তার দোতলা বাড়ি হয়ে গেছে, গুনিনের কাছে গেছে, কি করে কি করা যায় বলুন তো? আমারই পাশে আমার একতলা, তার দোতলা বাড়ি হয়ে গেল, ছাদে কাপড় মেলে, ছাদে বড়ি শুকোতে দেয়, আমার সহ্য হচ্ছে না। গুনিনের কাছে গেছে, কি করা যায় বলুন? বলে লাগবে 1 লাখ টাকা লাগবে। বলে 2 লাখ দেব, তুমি শুধু ব্যবস্থা করো যেন ওদের কিছু ক্ষতি হয়। আর ঠিক আছে, হয়ে যাবে। তুমিও বাড়ি বানাবে বলে ভিত খুলো, তারই বাড়ির পাশে পুকুরের মতো ভিত খুলো, যে বাড়ি আছে সেটা পড়ে যাবে। গুণিন যুক্তি দিয়েছে, সে দেখলো কথাটা খারাপ না। হ্যাঁ, সে কি করলো, এমন ভিত খুলতে, তারা বলে আরে আমার ঘরের ভিত খুলে যাচ্ছে, কি করছো? বলে তোমার ঘর তুমি সামলাও, আমি বড় বাড়ি বানাবো, তাই বেশি করে ভিত দিতে হবে। তো সে এমন পুকুর খোলা শুরু করলো, তার ঘর ভেঙে গেল, মানে চেপে গেল, ওই জায়গাটা ভেঙে গেল। তখন বলছে গুণিন তুমি কাজ করেছ, তুমি 2 লাখ নাও। বলে এখনো তো অনেক রকমের বুদ্ধি আছে, তোমাকে দিইনি, সব 1 লাখ টাকা করে লাগবে। হ্যাঁ, বলে আর কি করলে হবে? বলে ওই পুকুরে মাটি দিও না, ওই পুকুরটা খোলা থাক, বাস দেখবে আরো কত কিছু ঘটবে। বাস বলে তাহলে তুমি আবার 2 লাখ টাকা পাবে, কোনো সমস্যা নেই। পুকুর আছে, বর্ষাকালে জল জমে গেল, যেই পুকুর খুললো তারই বাচ্চা হামাগুড়ি দিয়ে জয়নি। তাই
পরের ক্ষতি করলে কি কখনো হয়? কত বড় ক্ষতি হয়ে গেল। সন্তান চলে গেল ইহলোক ছেড়ে, কে খুললো? সখাদ সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো? সখাদ, খাদ মানে গর্ত, স মানে নিজে, নিজেই গর্ত খুলে নিজেই সেই গর্তে পড়েছি, কাকে দোষ দেব? এই জন্য কোনদিন মনে মনেও কারো ক্ষতি ভাবতে নাই। ভাবলে তোমার যে সেলাইনের ভিতর দিয়ে মানে বুঝতেও পারবে না কি ক্ষতি হচ্ছে। যেন রোগ ভালো হয় সেরকম রোগ বেড়েও যায় ভেতর দিয়ে তোমার জন্য, তুমি বুঝতে পারবে না যে কি থেকে এই রোগটা তোমার ভেতরে এসে গেল। এত বড় ক্ষতি কি করে বলো? এই জন্য শ্রীবাস সঙ্গনে ক্ষতি করার জন্য, শ্রীবাস ঠাকুরের মহিমা তার কীর্তিতে কালিমা লেপন করার জন্য, তার বৈষ্ণবত্বে কলঙ্ক দেওয়ার জন্য তার বাড়িতে ছাগ মুন্ডু ঝুলিয়ে দিল, আর মদের হাড়া রেখে দিল ভাঁড়। কেন? যারা প্রতিদিন কীর্তন করে, লোক সমারোহ হয়, তারা এসে দেখুক তার বাড়িতে কি কি ঝুলছে আছে। এটা দেখলে কি হবে? মানুষের ভক্তি কমে যাবে না? হ্যাঁ, আরে ভেবেছিলাম শ্যাম সুন্দর প্রভু অন্যরকম, কিন্তু একই রেখে দাও তোমার আস। হ্যাঁ, উচ্ছন্নে গেছে গো, উচ্ছন্নে গেছে। তাই সেই গঙ্গার ঘাটে যারা যারা যাচ্ছে সকলেই দেখছে এ শ্রীবাসের বাড়িতে কি গো। শ্রীবাস ঠাকুর যেটা যখন সকালে দেখলেন যে তার বাড়িতে সব কেউ ঝুলিয়ে দিয়েছে, রেখে গেছে অনিষ্ট করার জন্য, তিনি কিন্তু এ লোক কে হতে পারে অনুমানও করা যায়। জানেন তো যে গ্রামে চুরি হলেই লোক অনুমান করে অমুক লোক ছাড়া, আর যে আগে চুরি করেছে, বদমাইশি করে, তাকেই লোক স্মরণ করে। কিন্তু এই যে বৈষ্ণব যে করুণার সিন্ধু, হৃদয় যে করুণার্ত জীবের প্রতি, এই শ্রীবাস ঠাকুর পরম বৈষ্ণব চূড়ামণি, তাকে দেখলেই আপনারা বুঝতে পারবেন। সে কিন্তু ছুটতে গিয়ে নৃসিংহদেবের কাছে গেলেন, তার মন্দিরে, তার যে ইষ্টদেব, তার যে হৃদয় দেবতা, তার যে প্রাণের প্রাণ, সে হচ্ছে নৃসিংহদেব। তো সেই নৃসিংহদেবের কাছে গিয়ে প্রণাম করে বলছে, প্রভু যে এই কাজ করেছে তুমি তার অপরাধ নিও না। কি বুঝলেন? বৈষ্ণব লক্ষণ কি? অপরের করুণা চায়, অপরের উপরে মহাপ্রভুর কৃপা হোক এই প্রার্থনা সদত করেন। করেন বলেই তো আমরা আজকে একটু কৃষ্ণ বলতে পারছি। তো তিনি কাঁদছেন, প্রভু আমাকে যেমন কৃপা করেছো ওদেরকেও তুমি কৃপা করো, ওরাও যেন তোমার সঙ্গে নাম প্রেমে বিভোর হয়ে হরিনাম কীর্তন। এই আমার প্রার্থনা প্রভু, ওদের অপরাধ নিও না। শ্রীবাস ঠাকুরের এই কথাতেই মহাপ্রভু চপল গোপালকে কৃপা করেছিলেন। শ্রীবাস ঠাকুর অভিশাপ দেননি, শ্রীবাস ঠাকুর তার ক্ষতি চাননি। মহাপ্রভু এই শিক্ষা দিয়েছে, কারো প্রতি হিংসা বিদ্বেষ এগুলোর নাম কি? সংযতেন্দ্রিয়। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম সংযতেন্দ্রিয়। তিনি মহাপ্রভুর কৃপা লাভ করতে সামর্থ্য হবেন যিনি ইন্দ্রিয় সংযত করতে পেরেছেন। কারো প্রতি বিদ্বেষ করেন না, ক্ষতি করলেও তিনি তার ক্ষতি করেন না। মহাপ্রভুকে জানান ওকে কৃপা করুন। কতখানি এই একাদশী করা, হরিনাম করা, তার মূলে হচ্ছে এগুলিকে সংযত করা। ততক্ষণ আমরা মহাপ্রভুর কৃপা পাবো না। তো সেই শ্রীবাস ঠাকুর এত বড় একজন অপরাধকারীকে তিনি ক্ষমা করেছেন, তিনি মহাপ্রভুকে জানিয়েছেন। আজকে সকল সাধুদের কীর্তনও তাই। সাধুরা সবার কল্যাণ চান, মঙ্গল চান। সেই মঙ্গলময় প্রভুর কাছে তারা প্রার্থনা করেন।
কাদের জন্য করবেন? বিশেষভাবে যারা সাধুর চরণে শরণাগতি হয়। সাধু ভগবানকে জানিয়ে দেয় বহুদিন থেকে আসছে গো, বহু কষ্ট করছে তোমার জন্য, একটু কৃপা করো। এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই, এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই, এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই। ছোট করো, এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই। রাধে রাধে। বলো এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই। এইবার চলো চলো, করুণা করো বৈষ্ণব গোসাই। পতিত পাবন তোমার, দেখুন পতিত পা, ভগবানকে পতিত পাবন বলা হয়, আবার এখানে সাধু গুরুকেও পতিত পাবন। পতিত পাবন তোমার বিনেকে হোনা, এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই। করুণা করো বৈষ্ণব গোসাই। বলে এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই। এবারে করুণা করো বৈষ্ণব গোসাই। আহা পতিত পাবন তোমার বিনেকে হোনা, পাবন তোমার বিনা কেহ নাই। এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই। এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই। কেবল এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই। এইবারে করুণা করো বলো শ্রী রাধা দামোদর কি। হ্যাঁ, আমরা একটু আরো জোরসে বলতে পারি কি? বলো রাধা দামোদর কি। সেই মুনির মতো হয়ে যাবে না জয়? আর একটু যদি হাত তুলে বলা যায় তাহলে কি হবে? গরম লেগে যাবে। হ্যাঁ, যত হাতের পাঞ্চ হবে, শরীর যত গরম হবে, তত ঠান্ডা বেড়ে যাবে। আচ্ছা বলো রাধে রাধে। আমাদের একটা গরম কোনোদিন কাটে না, কি বলুন তো? শীতকালেও সেই গরমটা থাকে। একদম ক্রোধ, ক্রোধে সারা শরীর গরম করে দেবে। এই জামা কাপড় সব খুলে দেয়। রে তুই এত বড় কথা বললি। একে সবকে জয় করা যায়, একে জয় করা খুব অনেক ভেবে চললেও কোথায় যে ফটাং করে পিচ করে বেরিয়ে যাবে ঠিক নাই। তো এই অহংকার দমানোর জন্য বৈষ্ণবগণ কি শিক্ষা দিয়েছেন? যে শুধু সাধু দেখে নয়, সবাইকে দেখা হলেই কি, যেমন কোনো আশ্রমে ঢুকলে আশ্রমবাসীরা কি করে? যাকেই দেখে ও যদি জয়নি তাই বলে, আপনারা কি বলবেন? বলতে হবে তো। এটা হচ্ছে ব্যবহার, এটা হচ্ছে আচরণ, বৈষ্ণব লক্ষণ। যদি কিছু পেতে চাই তাহলে কি করতে হবে? এটা অভ্যাস করতে হবে। ছোট বড় সবাইকে জয় নিতে হবে।
তা যদি আপনি জয়নিতাই বলেন, আপনারা যে যার যেটা ভালো লাগে জয়গুরু বলতে পারেন, আমার ওখানে কোনো বিবাদ নাই। কেমন? যে যে অনুসারী ভগবানের, যার যাকে ভালো উপাসনা করেন আপনারা সেটাই বলবেন, কিন্তু বলবেন, বললে লাভ হবে, আপনারই লাভ হবে, আর আপনার দ্বারা আবার অপরেরও লাভ হবে। যদি কাউকে মানে সে কোনোদিন হরিবোল বলেন না, জয়নিতাই বলেন না, আমি তার সঙ্গে দেখা হলে রাস্তা পাশ হচ্ছি, যদি বলি জয়নিতাই, সে কি করবে বলুন তো? সে প্রথমে ঘুরে তাকা, তুমি কি আমায় চেনো নাকি? বলে চিনবো না, আপনি তো এই এলাকায় থাকে। ও জয়নিতা, কি হলো? একবার তো হয়ে গেল, একবার শোনানো হলো, আর একবার বলানো হলো। আরে তো সেলাইনের ভিতর দিয়ে যায়, মানে ও ঈশ্বর সম্পর্কে জানা নাই, কিন্তু ঔষধ, হরিনামকে ঔষধ বলা হয়েছে, পরম ঔষধ। এ যার হোক ভেতরে ঢুকলেই কাজ, ঢুকলেই কাজ। তাহলে মহাপ্রভু কি শিক্ষা দিলেন? মানে ত্রিনাদপি শুনেছেন, এটা পাওয়ার একটা পদ হচ্ছে বিনয়। বিনয় না হলে কেউ আশীর্বাদ করবে না। যদি এরকম থাকো, কি শ্যামসুন্দর প্রভু আশ্রম চলে, আসলে হাঙ্গামা টাঙ্গামা করলে ঠিক আছে, আশ্রমে কীর্তন গাইলে আর এরকম। রাবণের অহংকার ছিল ভগবানকেও পরাজয় করে, মানে রাবণের এরকম একটা তেজ ছিল যে তিনি কাউকে কারো কাছে, শিব ঠাকুর তার গুরু ছিল, সেখানেও কোনোদিন প্রণাম করে না, এরকম দাঁড়িয়ে কথা বলে। কি হ্যাঁ, কি ভাবছো তুমি? তোমাকে ছাড়া আমার যুদ্ধ হবে না? গুরুকে বলছো, ভোলানাথকে। তুমি কি ভাবলে আমি সীতাকে ফিরিয়ে দেব? দেখলেন কিরকম অহংকার। ভগবান হন ভোলানাথ এবং তার স্বয়ং গুরু হন, তার কৃপাতেই তার এত পাওয়া, তাকেও কোনোদিন এরকম করেনি। তো সেই লোক কি করছে না, তার জীবনে সে কারো কাছে মাথা নিচু করবে না। এমনকি ভগবান হলে তিনি ঠিক করলেন নিজে ভগবান হবেন, মানে কাউকে মানবেন না, তিনি নিজে ভগবান হবেন, সবাই তাকে প্রণাম করবে, দেব দেবী ওনাকে প্রণাম করে। তেজ যখন যার বড় হবে, তার কাছে যে দুর্বল হবে তাকে তো পরাজয় স্বীকার করতে হবে। দেব দেবী পর্যন্ত ওনার কাছে পরাজিত, ওনার আজ্ঞায় চলতে হবে, হাত জোড়ে। তো ওনার আর একজনাই বাকি ছিল, সেটা হচ্ছে স্বয়ং ভগবান বিষ্ণু। তো ওনার ইচ্ছে ছিল যে জীবনে আমি কোনোদিন নিচু হব না, আমার সম্মান বৃদ্ধি পাবে, ভগবানকেও আমি পরাজয় করে বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান হয়ে যাব, মালিক হয়ে যাব। কিন্তু সেটা কোনো দিন ভগবান করতে দেন না। তুমি যদি পরাজয় করতে পারো তবে তো তুমি অনু, ভগবান হচ্ছে বিভু, তাকে পরাজয় করা আজ পর্যন্ত কারোরই দ্বারা সম্ভব হয়নি। শেষমেশ রাবণকে মাথা নিচু করতেই হলো, অহংকার পরাজিত। হরি হরি বল। রাবণের অহংকার পরাজিত হলো, তাকে মাটিতে শুয়ে পড়তে হলো, ভগবান রামচন্দ্রের শরণে আসতেই হলো, শেষকালে রাম নাম তাকে নিতেই হলো। এ অহংকার স্বয়ং ভগবান নিজেই নির্মূল করেন তার ভক্তের হৃদয়ে। ভক্ত বৈষ্ণব ভক্ত যারা হন তারা এগিয়ে যান ক্রমশ, কিন্তু তাদের পিছিয়ে পড়ার, ধ্বংস হওয়ার, বিনাশ হওয়ার একটা আগুন থাকে হৃদয়ে, সেটা হচ্ছে অহং। হ্যাঁ, আমি অনেক এগিয়ে গেছি, আমি অনেক বড়। এই বৈষ্ণব সমাজ, এই ভক্ত সমাজ, এই হরিনামকারী, এই ধার্মিক গণেরই বড় বিপদ। সাধারণ জীব, সংসারী জীব অহংকার করলে কোনো যায় আসে না, কিন্তু সাধু সন্তের ভেতরে অহংকার চলে এলে বিপদের
শেষ নাই। সংসারে একটু পরিশ্রম করলে উপাদেয় বস্তু লাভ করা যায়, কিন্তু সামান্য পরিশ্রমে বা সাধনায় ঈশ্বর তত্ত্ব লাভ করা যায় না। শ্রদ্ধা ভক্তি যেটুকু আমরা প্রাপ্তি হই ওটা বড় সম্পদ, যা পৃথিবীর কোনো মূল্যই হয় না। একদিকে দাঁড়িপাল্লায় পৃথিবীর সম্পদ, আর একদিকে কৃষ্ণ ভক্তি। দাঁড়িপাল্লা কৃষ্ণ ভক্তির কাছে তুচ্ছ সম্পদ। সেই বস্তু যদি কারো হৃদয়ে সামান্যতম কৃপা করেন, আসেন মাধবের কৃপায়, তাহলে তাকে রাখার জন্য আপনারই দায়িত্ব পড়ে। কত সাবধান থাকতে হবে। একটু অহংকার এসে গেলেই ভগবান পুরো কেড়ে নেবে, আপনি ভিখারি বেনে যাবে। এই জন্য কি সাধু সাবধান, ফের করি করো অবধান। বারবার সাবধান বাণী শোনান, অহংকার করবেন না। অহংকারে সব কিছু দমিত হয়ে যায়, দলিত হয়ে যায়, আপনি আবার পদদলিত হয়ে যাবে। যেটুকু পেয়েছেন ঈশ্বরের দান বলে গ্রহণ করুন, ঈশ্বরের দয়া, ঈশ্বরের কৃপা, গুরু কৃপা বলে গ্রহণ। তাহলে অপরাধ শূন্য হয়ে অহংকার শূন্য। সব চাইতে খতরনাক রিপু হচ্ছে অহংকার। তো সেই অহংকার ভগবান নির্মূল করেন যদি ভগবানের চরণে স্মরণে থেকে অহংকার আসে, তাহলে স্বয়ং ভগবান তা সরিয়ে দেন, মুছে দেন। স্বর্গের দেবতারা আর অসুরেরা প্রায় যুদ্ধ হয়, আপনারা জানেন, প্রায় যুদ্ধ হয় দেবতা আর অসুরে। তাহলে মিলিয়ে নেবেন, আমাদের মধ্যেও দেবতা আছে আর অসুর আছে। সব সময় দেবতা অসুরের লড়াই পুরাকাল থেকে একাল পর্যন্ত হচ্ছে। যে যার মিলিয়ে নেবেন, আপনার ভেতরেই দেবতা আছে, আপনার ভেতরেই দানব আছে। আবার একটি সংসারের মধ্যে দেবভাব সম্পন্ন মানুষ আছে যা দেবতার দিকে চলে, আর অসুর সম্পন্ন মানুষ আছে তারা দেব কাজ করতে চায় না, তারা অসুরের কাজ, দামামা বাজিয়ে গায়ের জোরে আহারে বিহারে চলায়, সেই ভাবটাই প্রকাশ করে। তাহলে সংসারের কথা বললাম, দেহের কথা বললাম। এবার যদি রাজ্যের কথা যাই, সেখানেও কিছু মানুষ আছে দেবভাব, আবার কিছু মানুষ আছে অসুর ভাব। যদি কেন্দ্রের দিকে যাই, দেশের দিকে, তাহলে সেখানেও দেখা যাবে কেউ দেবতার দিকে এগিয়ে চলেছেন দেবভাব নিয়ে, দয়া মায়া দাক্ষিণ্য নিয়ে মানুষের কল্যাণ চায়। আবার কিছু মানুষ চায় সব ধ্বংস হয়ে যাক, আমি বড়লোক হয়ে যাই, আমি বেঁচে থাকি। তো এই যে অসুর আর দেবতা, এটা দেশে, রাষ্ট্রে, রাজ্যে, সংসারে, দেহে, সর্বত্রে এই দেবতা অসুরের যুদ্ধ সব সময় করছে মানুষ। এই যেমন আমরা একবারে নিকটে চলে আসি, আমাদের মধ্যে কখনো দেখবেন মন চাইছে না, আর এসব করে লাভ নাই, আর এসব দিকে ছুটাছুটি করে লাভ নাই, কদিন আর বাঁচবো, এই তো আমার বন্ধু অল্প বয়সে চলে গেল, এত করলো, সব পড়ে রইল, আমাকেও তো চলে যেতে হবে, তো এবার একটু বরং গুরু দীক্ষা টিক্ষা নিয়ে একটু ধর্মকর্মের দিকে মন দিই। এটা যখন কারো ভেতরে আসে তখন কি মনে হয়? দেবভাব। আবার কোথা থেকে শুনে বলছে, হায় 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 হায়, ওই লোক কি না করছে, তার নামে জয়ধ্বনি দিচ্ছে, সে মন্ত্রী বেনে গেল, আর আমি এরকম অকেজো হয়ে পড়ে আছি, আগামীতে আমি ইলেকশনে দাঁড়াবো। এটার নাম হচ্ছে অসুর ভাব। নিজেকে অমর মনে করে অসুরেরা, তাই কেড়ে নেয়, লোককে খুন করে, লোককে অন্যায়ভাবে তাকে কেশে ঝুলিয়ে দেয়, ফাঁসিতে ঝুলিয়ে দেয়। এগুলি হচ্ছে অসুর ভাবের কার্য। কি করে হয়?
এই দুটো ভাব কি করে আমাদের ভেতরে আসে? আমরা যখন যার সঙ্গ করি সেই অনুসারে প্রবৃত্তির বৃদ্ধি ঘটে। রাধে রাধে। আপনারাও হাত তুলে দিলেন, তার মানে কি আমাকে দেখে আপনাদের কি মনে হচ্ছে রাধে রাধে বলা উচিত? উচিত? বলুন রাধে। আচ্ছা, ইন ক্লাব আপনারা দেননি ইন ক্লাব, কারণ আপনারা বুঝতে পেরেছেন এ লোক ওই লোক। তাহলে আমি আপনাদের হাত তুলতে বলবো, জয়ধ্বনি দিতে বলবো নিতাই গৌরের জয়ধ্বনি। আর যদি ওই কোন রাজনীতির পার্টিতে যান তাহলে কি হবে বলুন? বিভিন্ন জয়ধ্বনি যেগুলো আছে তাদের পার্টির জয়ধ্বনি দিতে হবে। তাহলে যে যেরকম লোক আমাদের তাদের সঙ্গ করলে সেইগুলি করতে হয়। প্রেম সে বলো। তাহলে আমরা চাই রাধে রাধে বলুন, আমরা চাই আপনারা সব তো ত্যাগ করে চলে যেতে হবে, তা আপনারা বরং গোবিন্দের চরণে শরণাগতি হন। আর বিজ্ঞান কি বলবে? যতক্ষণ যতক্ষণ শ্বাস। এই সকালবেলা এই বৈষ্ণব বলছে যা দিবি অঙ্গে সেই যাবে। আজকে নয়, কালকে খেতে খেতে বলছে যে খেয়ে নে, খাওয়া বাদ দিস নে, যা দিবি অঙ্গে। কালকে যেটা খেয়েছো সঙ্গে আছে? খাওয়ার বেলা বলছে যা পারবি খেয়ে নে, সব সঙ্গে যাবে। আচ্ছা, দুবার ল্যাটিনে গেছে, তার পাপ তার আছে, ওটা সঙ্গে যাবে না। সেটা হচ্ছে এটাই যাবে যদি আপনি হাত তুলে হরিবোল বলেন। জম বলবে এ বিষ্ণুর লোক, গলায় তুলসীর মালা আছে, এ বিষ্ণুর লোক। আর চিত্রগুপ্ত লিখে রেখেছে জীবনে একদিন হাত তুলে হরিবোল বলেছে আশ্রমে গিয়ে। একে ছেড়ে দে, একে তেলের কড়াইয়ে ফেলে দিস না, হবে না? হ্যাঁ, এই জন্য যে দানে, যে দানে, যা দান করলে বহু মানুষের উপকারে লাগবে, ওখানেও আপনি বিষ্ণুর লোক। দান, গান, ধ্যান, প্রাণ, সাহায্য, উপকার, এগুলি দেবভাবের লক্ষণ। দয়া, দাক্ষিণ্য, জীবকে কৃপা করা, তাদেরকে সাহায্য করা, স্কুল বানিয়ে দেওয়া, রাস্তা বানিয়ে দেওয়া, পুষ্করণী কেটে দেওয়া, দান ধ্যান করা, বই দান করা, বস্ত্র দান করা, মানুষের পাশে দাঁড়ানো, বিপদে তাকে সাহায্য করা, সবই বিষ্ণুর দান। বিষ্ণু শরণাগতি হলে জীবের হৃদয়ে এতগুলি গুণ এসে যায়, তো সে তখন বিষ্ণুর জন হয়ে যায়। অনেক জপ ধ্যান করে কিন্তু মানুষের সাহায্য করে না, মানুষকে সম্মান করে না। সে নিজে অহংকার করে, আমি 3 লক্ষর মালা জপ করি, আমি নিরামিষ খাই, তুই সরে যা, তুই ছবি না। হ্যাঁ, এই জন্য বিবেকানন্দ যখন খুব শিশু ছিল, এক ঘটনা একটা, তিনি, তার বাবা ছিল উকিল, মানে বিবেকানন্দজির বাবা উকিল ছিলেন। তো আগেকার দিনে কি খেত? ওই ভুড়ভুড় করে, আমিও খেয়েছি। না, আমি মানে গান গাইতে গিয়ে মানে কি লাগে, ওই ওদিকেও তখন ছিল খুব হুঁকার বিষয় আছেই, সে যে কেউ যাচ্ছে খাচ্ছে, তা আমি ওই শব্দটা আমাকে খুব ভালো লাগে, বুঝি বেশ গান গাই তো একটু শব্দের পিছনে ছুটি, এত সুন্দর লাগে, তাহলে আমি একটু টানবো দেখি ভুড়ভুড় করেনি। আর ও তো সোজা, মানে আগে ছিল কি ওতেই টানতে হবে, কিন্তু ও থেকে আবার নল একটা বের করে দেয়, সেটা সোজা, সেটা টানতে সোজা, সেই টেনে দেখেছিলাম। তো যাই হোক, সেটা খেলে কি হয় সে অনুভব হয়নি, 2-1 বার দিয়েছি তো।
তারপরে আর ও পথে তো সুযোগই নাই, আর দরকারও নাই। তো যাই হোক, এখন ওই বিবেকানন্দের বাবা তিনি উকিল ছিলেন, অনেক সব মক্কেল আসতেন, অনেক বড় বড় লোকজন আসতেন, সব সারা ঘরে তামুক সাজানো, অনেকগুলো তামাক। কেন না, বিভিন্ন জাতির মানুষ আসতো, মুসলিমও আসতো, খ্রিস্টান আসতো, বাবাজিরাও আসতো, হিন্দুরাও আসতো, আলাদা আলাদা হুঁকো নাম লেখা আছে। এটা হিন্দু খাবে, এটা ব্রাহ্মণ খাবে, এটা খ্রিস্টান খাবে, সব নাম লেখা, টিকিট মারা আছে। তা সেরকম সাজানো। একদিন দুষ্টু বিবেকানন্দ সেই ঘরে ঢুকে গেছে, ঢুকে গিয়ে এতগুলো খেলনা দেখে তার একটা ইচ্ছা জাগে, বলে এগুলো কি করে। তো বাবা একদিন তাকে বলেছিল, এ ঘরে তুই ঢুকবি না, এইসব সাধুদের, এইসব ব্রাহ্মণদের, এইসব। বলে বাবা ওগুলো কি? বলে সব এক এক জাতির জন্য আলাদা আলাদা তামাক সাজানো আছে। বলে কেন বাবা? বলে এক জাতির তামাক এঁঠো আরেকজন খাবে না, এই জন্য এসব তোর মাথায় ঢুকবে না, তুই ওদিকে যা, গাছে লাফা। এই যে বলে দিয়েছে, আর তাকে তো ওখানে থাকতে দেয় না, যেরকম আমরা বাচ্চাদের পাত্তা দিই না, চল হাট। বিবেকানন্দ চলে গেছে, কিন্তু তার যে মাথা, বাবা যেটা বলে দিয়েছে নাকি জাত চলে যাবে, মানে এক জাতির মানুষ যদি অন্যের তামাক খায়, উচ্ছিষ্ট খায়, জাত চলে যাবে। তার মাথায় এইটা লেগেছে, কিরকম জাত যায়, মানে কান দিয়ে বেরোবে না নাক দিয়ে বেরোবে, আর জাতটা কি সে দেখবে। কিন্তু বাবা তাকে ওই ঘরে ঢুকতে না বলেছে। আর না ঢুকলে কি আছে, বাবা কি স্নান করতে যাবে না, বাথরুমে যাবে না, বাবা কি অফিসে যাবে না, সেই তালে তো আমি 12টা বাজিয়ে দেবো সব। বাস, বাবা চলে গেছেন। একদিন বিবেকানন্দ একবারে ফাড়াং করে ঘরের মধ্যে ঢুকে গিয়ে, আগে কোনটা খাবো, আমি কি, আমি তো হিন্দু, তা দেখা যাক আমি ব্রাহ্মণ। তা সে ব্রাহ্মণেরটা আগে টান মারলো, দেখি কতটা বুক ফুলে যায় না পেট ফুলে যায়, আমি ব্রাহ্মণ। হ্যাঁ, ভুড় করে টান মারলো, কোনো কিছু পরিবর্তন নাই, যা ছিল তাই। এইবার মুসলিমেরটা খাবো, সে ভুড় করে মুসলিমেরটা টান দিল, সে যেমন আছে তেমন। বলে চুল টুল আছে তো, মানে সে নানা রকম ভাবে পরীক্ষা করে দেখছে যে জাত কোথা দিয়ে পালিয়ে যায়। একবারে এক ধাত থেকে পুরো যতগুলো মানে ছিল তামাকের ওই কি বলে ওটাকে, ভুড়, সে সবেই টান দিয়েছে। হ্যাঁ, দিয়ে তারপরে শেষটাই দিতে যাচ্ছে খ্রিস্টানের কে বাবা, জমের মতো এরকম দাঁড়িয়ে আছে। তুই এ ঘরে যে ঢুকলি বড়, তো ওরও তো সাহস দুর্দান্ত, ছোটবেলা থেকে কোনো কিছুতে ভয় নাই। সেও তখন বলে বাবা আমি দেখছিলাম। তা বাবা তখন মৃদু মৃদু হাসতে হাসতে বলছে, তা কি দেখছিলে? বলে জাত কোথা দিয়ে বাড়ায় আমি দেখছিলাম। তার বাবা তখন হেসে বলছে, তা দেখা হয়েছে? না, কিছুই তো হয়নি। তো বাবা তখন হেসে ঘর থেকে পালিয়ে গেলেন। মানে তিনি তো জ্ঞানী মানুষ, তিনি বুঝতে পেরেছেন ছেলেটা যে কাজ করেছে কথাটা ঠিকই। কোনো জাত বলে কোনো জিনিস আছে? যদি থাকতো তাহলে ওর এঁঠো খেলে বিবেকানন্দে তো কিছু হতে পারতো, কিছু হয়েছে কি? তাহলে মানুষ এই জাত জাত করে বিভেদ সৃষ্টি করছে, সবার উপরে মানুষ সত্য। যদি জাতের বিচার হতো তাহলে হিন্দুরা নজরুল ইসলামের গলায় মালা দিচ্ছেন কেন? তার জন্মদিন হিন্দুরা পালন করে কেন? আবার বাংলাদেশে চলে যান, মুসলিমরাও সারা দেশ বিদেশে রবীন্দ্রনাথের জন্মদিন পালন করছে কেন? মানুষ, আব্দুল কালাম, কোন হিন্দু তার চোখের জল ফেলে না? কোন হিন্দু তার উপকারী হয় না? সারা দেশবাসী তার কাছে ঋণী। তাহলে মানুষের পরিচয়টা বড়, জাতের পরিচয় না। মেদিনীপুরের গান্ধী বুড়ি, তার কি জাতের জন্য তিনি এত বড় হলেন? জাতের জন্য কি? কর্মের জন্য, মানবতার জন্য, মহাত্যাগের জন্য, আত্মবলি দেবার জন্য, মানুষের জন্য, নিজের জন্য নয়।
তাহলে মানুষকে বড় করে কোন গুণ? মানবত্ব। যে মানবত্ব চৈতন্য মহাপ্রভু দেখাতে এসেছেন, সবাইকে কোল দিয়েছেন। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গোবী হস্তিনে, সবার ভেতরে ঈশ্বর বিরাজমান। এই জাত নয়, ধর্ম নয়, আলাদা নয়, সবার উপরে মানুষ সম্মান পায়। এ পৃথিবী কাউকে অবমাননা করে না। মানুষ প্রতিভার অধিকারী হলে, গুণের অধিকারী হলে তাকে যে কোনো জাতির মানুষ তাকে সম্মান দান করে। তাহলে মানুষের বড় হওয়াই কাজ বড়, ছোট কাজ হলো জাত পাকের বিচার করা। তাই এই জন্য স্বয়ং ভগবান এই শিক্ষা দিতে এসেছেন। এই জাতির বিচার করতে তিনি আসেন না। যেই কুলে কেন জন্ম হোক না, কেবল ভক্তি বলে। ভক্তি যার তিনি আমার প্রণম্য। সে যেই কুলে জন্ম হোক, তার যে জাতিতেই তার জন্ম হোক, আমরা তাকে প্রণাম করি। আমরা লালনকেও প্রণাম করি, আমরা কবিরকেও প্রণাম করি। তারা মুসলিম কুলে জন্ম নিয়েছেন। ঠাকুর হরিদাস মুসলিম কুলে জন্ম হয়েছেন। আমাদের হৃদয়ের প্রাণের প্রাণ, আমাদের হৃদয়ের স্বয়ং মহাপ্রভু তাকে কোলে করে সমাধি দিয়েছেন। তিনি বলেছেন আমার প্রাণ হলো হরিদাস। চাঁদ কাজীকে সমাধি দিয়েছেন। আজকে যান নবদ্বীপে, দেখবেন বামুন পুকুরে গিয়ে মুসলিমরাও প্রণাম করে চাঁদ কাজীকে, আর বাঙালিরাও প্রণাম করে চাঁদ কাজী। বিরল দৃষ্টান্ত। নবদ্বীপে বামুন পুকুরে গিয়ে দেখবেন 500 বৎসরের গোলক চাঁপার গাছ আজও বিদ্যমান। সেখানে মুসলিমরাও প্রণাম করে, আর আমাদের বাবাজি বৈষ্ণব, বৈরাগী, ত্যাগী, সন্ন্যাসী সকলে প্রণাম করে। কারণ মহাপ্রভু তাকে বৈষ্ণব করে দিয়েছিলেন। তাহলে বৈষ্ণব বিষ্ণুর চরণে শরণাগতি হওয়াটাই বড়। তিনি কোন জাতি এইভাবে প্রণাম নয়। তাই স্বয়ং ভগবান আমাদের মধ্যে দেবভাবও দিয়েছেন, আবার ঈশ্বর ভাবও দিয়েছেন, মানে অসুর ভাব দিয়েছেন। আমরা যাকে যে সঙ্গ করব, আমাদের প্রবৃত্তিটা সেটাই বৃদ্ধি। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ, রাধে 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 গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোপাল রাধে গোবিন্দ রাধে, গোপাল রাধে গোবিন্দ রাধে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ, রাধে 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 গোবিন্দ গোবিন্দ, রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ, রাধে রাধে শ্রী রাধে। ভালো লাগছে? অমৃত খেয়ে ভালো লাগছে? দেবরাজ ইন্দ্র বলছেন, সিংহাসনে বসে আছে, এই যে অসুরদেরকে ঠকিয়ে ভগবান বিষ্ণুর, ভগবানের কথাটা উচ্চারণ করেননি, এই যে আমরা অমৃত খেলাম, কেমন লাগছে? ভালো লাগছে? তাহলে একটু মদিরা পান করা যাক।
আনন্দে, হ্যাঁ একবারে আনন্দে মশগুল হয়ে গেছে। অগ্নিদেব বলছে আমি যদি না ধনুর্বাণটা ধরতাম জিততে পারত। পবনদেব তিনিও সুরাপান করে নিয়েছেন। সুরা মানে দেবতারা যেটা খায় তার নাম হচ্ছে সোমরস, দৈব জিনিস দিয়ে তৈরি, আমাদের জগতের সুরা নয়। তো সেটাও নেশা লাগে, আনন্দ দেয় ভেতরে। তা সে খেয়ে বলছে পবন যদি না থাকতো এই অসুরদের সঙ্গে জয়লাভ করা যেত না। তখন ইন্দ্র বলছে একটা রজনীগন্ধার মালা এনে পবনকে পরিয়ে দাও। ঠিকই বলেছেন, উনি না থাকলে হতো না। এরকম সব মালা দেওয়ানো হচ্ছে। ভগবান চিন্তা করলো কার দ্বারা হলো, এরা কার নাম বলছে, মালা কাকে দেওয়া দরকার, কাকে দিল না। যখন সমুদ্র মন্থন হয়েছিল এরা কি নেশা খেয়েছিল? দেবতারা জানে না যে মন্থন হতো না যদি না মন্দার পর্বতকে স্বয়ং ভগবান কচ্ছপ রূপ ধারণ করে ঘাড়ে করে বয়ে আনত। ওরা কেউ পারছিল না, অসুরও পারে না, দেবতারাও পারে না। আমি স্বয়ং কুর্ম হয়ে সেখান থেকে পিঠে করে বয়ে আনলাম। তারপরেও আবার কাদায় বসে গেল। ওই মন্দার পর্বতের গোড়া কি করে ঘুরবে, সেখানেও আমি বললাম আমি জলের তলায় চলে যাচ্ছি, মন্দার পর্বতটা আমার পিঠে দাঁড় করিয়ে দাও। তাহলে আমার কোনো সাহায্য নাই। ওরা পারত, কিন্তু মালা কাকে দিচ্ছে? তাহলে কি আমরা বলবো ভগবানের হিংসে হচ্ছে? না, লাইনটা ঠিক রাখতে হবে। এই অহংকার যদি করো দ্বিতীয়বার যুদ্ধ হলে তোমরা পারবে? আমি তো তখন কেটে যাব, আমি আর যাব না। এই লাইনটা ঠিক রাখতে হবে। যার দ্বারা আমাদের এত বাড়ন্ত তাকে ভুলে গেলেই সব ভুল হয়ে যাবে। এই ভগবান ছদ্মবেশ ধারণ করে দেবতাদের কাছে এলেন। যখন ইন্দ্র একবারে মশগুল হয়ে আছে, দেবতাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করছে, আনন্দ করছে, পরস্পর মালা দেওয়া দেওয়াই হচ্ছে, আর প্রায় জয়ধ্বনি হচ্ছে দেবরাজ ইন্দ্র কি, দেবরাজ ইন্দ্র কি, জোর করে বলো। এই রকমের সময়ে ভগবান এসে গেলেন। ভগবান এসে গেলেন, দরজায় টোকা মারলেন। ইন্দ্র তখন বিরক্তি হয়ে বলে এই আনন্দের সময় লোকজন যে কেন আসে। অগ্নিদেব একবার গিয়ে দেখো তো গেটে কে গেলে। তা অগ্নিদেব গিয়ে বলে তুমি কে? ভগবান একটি ছোট্ট বালক রূপ ধারণ করে সেখানে এসেছে। তুমি কে? ভগবান তখন বলে আমি কে তা তুমি পরিচয় পেয়ে যাবে, কিন্তু তুমি কে, তুমি কে? অগ্নিদেব তখন বুক একবারে ফুলে গেছে। বলি কোথায় বাস করে, আমাকে চেনে না। বলে আপনি আমাকে চেনেন না? আরে আমি আমার নিজের নাম বলতে কেমন লাগে, আরে আমাকে কে চেনে না? তো বলে ভগবান বলছে তুমি একটু বলো না তোমার পরিচয় কি। বলে আমার পরিচয় কি, আমি যদি ইচ্ছে করি সারা ব্রহ্মাণ্ড পুড়িয়ে ছাই করে দেব। ভগবান বলে আপনি এত বড় ক্ষমতাবান, কই আমি তো জানতাম না। আরে তুমি তো বাচ্চা ছেলে, কিসে পড়িস, তুমি কিসে পড়ো, পড়ো পড়ো, তুমি কিসে পড়ো? হ্যাঁ না, টুয়ে বলছো সেটাও ভুল হয়। টুয়ে না পড়লে থ্রিয়ে উঠবে কি করে? যাগো থ্রিতে পড়ে। তুমি একটু দাঁড়াবে, একটু দাঁড়িয়ে পড়ো না, ওইদিকে মুখ করে, ওইদিকে। এই দেখুন এর অবস্থাটা দেখুন। এই বাচ্চা ছেলে অগ্নিকে চিনবে? বসে বা থ্রিয়ে পড়ে, সে অগ্নিকে চিনবে। ভগবানও তো এরকম বালক বেসে গেছে। তো কি করে আমাকে চিনবি রে? আধার কার্ড দেখবি, হ্যাঁ পড়ার জ্ঞান হয়েছে, আধার কার্ড নম্বর পাবি। আমি পৃথিবী পুড়িয়ে দিয়ে এক জায়গায় ছাই করে দিতে পারি, আমি তার নাম হচ্ছে অগ্নি।
ভগবান বলে আসলে আমি তো ছোট, সবকিছু জানি না। আপনি যে পুড়িয়ে দিতে পারেন কি করে বুঝবো? দেবো দেবো, পুড়িয়ে দেবো, সারা পৃথিবী আগুন লাগিয়ে দিতে পারি? তো ভগবান কৃষ্ণ বলে পৃথিবীতে আগুন লাগিয়ে দিলে মানুষ মরবে, ওটার দরকার নাই। এক মুঠো শুকনো ঘাস, কি ঘাস? শুকনো ঘাস বের করে রেখে দিয়েছে, বলে আপনি পৃথিবী পুড়াতে পারেন যখন কোনো বলার নাই। আমি তো জানি নাই, আপনি যদি ঘাসটা পুড়িয়ে দেন আমি মেনে নেব আপনি এত বড় শক্তিধর। অগ্নি বলে কোথাকার বাচ্চা, পৃথিবী পুড়িয়ে দিতে পারি, আমাকে সামান্য এক গাছা ঘাস দিচ্ছে। সে ভাবছিল একটু ফু করব পুড়ে যাবে, কিন্তু সে জলেও নি ধোঁয়াও উড়ে। শেষকালে মহা অগ্নি কুকুর কামড়ালে ঝিমিয়ে পড়ে, বিষ বেরিয়ে যায়, সাপ কামড়ালেও ঝিমিয়ে যায়, এ অগ্নিদেব এরকম করে, ওরে এটা ঘাস না অন্য কিছু? ভগবান বলে অন্য কিছু হলেও তো তুমি পৃথিবী পুড়িয়ে দিতে পারো, সে তো ঘাসও হতে পারে লোহাও হতে পারে, তা তুমি পোড়াতে পারলে না, তা তোমার নাম কি? বলে আমার সময় নাই। সে অগ্নি যা ছুট দিয়েছে, হাঁপাতে হাঁপাতে গিয়ে নিজের জায়গায় বসে, তখন ইন্দ্রদেব বলছে তা ওনার পরিচয় পেলে? বলে কোথাকার বাচ্চা আমি জানি না, এতদিন অগ্নির যে অহংকার ছিল সেটা ওই বাচ্চার কাছে ডুবে গেল। বলে কি হয়েছে? বলে পরিচয় তার কি নেব, নিজের পরিচয় ডুবে গেছে। আমি যে অগ্নি সব ছারখার করে দিতে পারি, সেটা তার এক মুঠো ঘাস পুড়াতে পারি না, তার ঠিকানা নেব কি করে? আমি তো নিজের পরিচয় দিতে পারিনি। ইন্দ্র বলে কি বেশি খেয়ে নিয়েছে নাকি? আরে বায়ুদেব বলে বলুন প্রভু, তুমি একবার গিয়ে দেখো তো কোন লোক এসেছে। অগ্নিদেব তার পরিচয় নিতে পারেনি। বায়ুদেব বললে প্রথমে তো আমাকেই বললে পারতেন। হ্যাঁ, যাচ্ছি, সে একবারে উড়িয়ে নিয়ে যাচ্ছে, মানে গাছপালা নড়ছে, ধুলো উঠছে, ঝড় হচ্ছে, এরকম করে নিয়ে। তা সেখানে গিয়ে পৌঁছে গেল, বললো এ বালক তু কौन है रे, तेरा नाम क्या है, पता क्या है? भगवान कृष्ण बोले मेरा पता तो पता है, तुम ही के? बोले मेरा नाम है पवन, भगवान पवन। বলে তা তুমি কি করতে পারো? বলে আমি পৃথিবীর সব ঘর বাড়ি সমুদ্রে ডুবিয়ে দিতে পারি, মানুষ জন জীব জন্তু সব এক জায়গায় করে সমুদ্রে ডুবিয়ে দিতে পারি। ভগবান বলে এত শক্তিধর আপনার কই, আমি তো জানি না। আরে তোমার তো থিরিতে পড়ো, তোমার কিতনা ওর হতা है, অমর হতা है, তো কি করে আমাকে চিনবে? তো তুমি পারবে না। তখন বলে আমাকে একটু নমুনা দিলে হতো না, আপনি কি করতে পারেন? তা পবন বলে কি নমুনা নিবি? বলে এক গাছা ঘাস যদি উড়িয়ে দিতে পারে তাহলে আমি ধরে নেব আপনি পৃথিবীও উড়িয়ে দিতে পারেন। কি সে তখন বলছে ও তো আমার এরকম চুটকি, একটা চুটকি মারবো, ঘাস উড়ে কোন দিকে যাবে আর খুঁজে পাবি না। তো বালক তখন বলে কিচ্ছু দরকার নেই, শুধু ওইটুকু একটু নড়িয়ে দেন না, আর কিচ্ছু লাগবে না, ঘাস তো। বায়ুদেব বলে বাচ্চার সঙ্গে আর কি কথা বলবো, একটু ফু দিলেই যথেষ্ট, একটু চুটকি মারলেই। তা পবনদেব বলে এই ঘাস, কোন দিকে গেল ঘাস? দেখে ঘাস সেখানে পড়ে আছে, চুটকি বাদ দিয়ে এবার 49 পবন। পবনদেব একটা পবন চালায় বলে আমরা সে ঝড়ে মোটামুটি বেঁচে থাকি। 49 পবন সেটা যদি বের করে
তাহলে পাথরেরও ঘর আর টিকবে না। এমনি ঘর বানাবে, এই জন্য শক্ত করে বানাতে বলছি আর কি। বলো, অনেক চেষ্টা করেও এক মুঠো ঘাস উড়াতে পারলো না। তাই এবার পবনদেব মাথা নিচু করে ইন্দ্রের কাছে গিয়ে মাথা নিচু করে বসে গেলেন। ইন্দ্র বলছে, তা পবনদেব ঠিকানাটা কি, কোথা থেকে এসেছে? বলে, তার ঠিকানা নিতে গিয়ে প্রভু আমার ঠিকানা ভুল হয়ে গেছে। আমি যে পবন, আমি তো ঘাস উড়াতে পারিনি। প্রভু আমার কি হলো, আমার শক্তি সব কোথায় গেল? ইন্দ্র বলি, তো মুশকিলে পড়লাম, একটু নেশা করব, নাচ গান দেখবো, আনন্দ করব সুখের দিনে, কোথার থেকে আমি নিজে যাব। ওই নিজেই একবারে সবকিছু নিয়ে দল বল পিছনে যাচ্ছে। সে বাচ্চা তো নির্বিকার এক মুঠা ঘাস নিয়ে দেয়। তো ইন্দ্রদেব তখন বলে, তুমি কে? তো ভগবান বলে, তা আপনি আবার কে? আপনি কে? ওই যে আগে যারা অগ্নি এসেছিল, পবন এসেছিল, আপনি কি তার ভাইয়েরা ভাই, মানে সরো ভাই, না বেআই, না অন্য কে? পরিচয় কি? ইন্দ্র বলে, কে? আমাকে চেনে না, আমি দেবরাজ ইন্দ্র। বলে, আপনার কাজ কি? জলে ডুবিয়ে দিতে পারি, আমি বৃষ্টি দান করি, সূর্য আমার আদেশে ওঠে, তাই এই পৃথিবীর মঙ্গলা মঙ্গল আমি করি। তুমি কে? ভগবান বলে, আপনি যে পৃথিবীর মঙ্গল করেন তার প্রমাণ কি? হ্যাঁ, বলে, তার প্রমাণ এই তো একটু আগেই আমরা নিজেরাই জয় করলাম, আর জয় করে আমরা আনন্দ করছি। অসুরদেরকে পরাজয় আমরাই তো করেছি। বলে, তাহলে মন্দার পর্বতের নিচে কে ছিল? তুমি? ইন্দ্র বলে, মন্দার পর্বতের নিচে তো ভগবান বিষ্ণু ছিল। ও, তাহলে আপনি ছিলেন না? বলেন, মন্দার পর্বতকে বেঁধে যে সমুদ্র মন্থন হয়েছিল, সে দড়িটা কে ছিল? বলে, সে ওই অনন্ত দেব ছিল। বলে, তার কোনো উপকার ছিল না? না, ছিল। সেই তো ছিল বলেই তো আমরা টানাটানি করলাম। আর যার পিঠের উপরে রেখে মন্দার পর্বত ঘর 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 করে টানা ঘষা হলো, সে কে? বলে, সে ভগবান বিষ্ণু। তাহলে তাদের দ্বারা মন্থন উঠলো, মানে অমৃত উঠলো, সেই অমৃত কে বন্টন করে দিল অসুরদেরকে না দিয়ে? বলে, ভগবান বিষ্ণু। তাহলে এতবার ইন্দ্রের জয়ধ্বনি হচ্ছে, ভগবানের জয়ধ্বনি হয়নি কেন? সঙ্গে সঙ্গে ভগবান অন্তর্ধান হয়ে গেলে পরিচয় দিলেন না আমি কে। উমা দেবী এসে গেলেন। উমা দেবী মানে মা দুর্গা। মা দুর্গা দেবী সেখানে প্রকাশ হয়ে গেলেন। যেই হয়ে গেল, ইন্দ্র মা দুর্গা দেবীকে প্রণাম করে বলছে, জগৎ জননী মা, এ কে চলে গেল বলুন তো, এ আমাদেরকে দুর্বল করে দিয়ে কে ও? তখন মা দুর্গা দেবী বললেন, মূর্খ, যার কৃপায় এত জয় জয়কার, তুমি দেবতার আসনে বসে আছো, তাকেই ভুলে গেলে। তুমি যার চাকর, তুমি যার সেবক, যার কৃপায় তুমি ইন্দ্রত্ব পেয়েছো, যার ইঙ্গিতে সিংহাসন থেকে পৃথিবীতে নামিয়ে দিতে পারেন, সেই তাকেই তুমি চিনলে না। উনি স্বয়ং ভগবান বিষ্ণু। সব নেশা কেটে গিয়ে চমকে উঠল, ভগবান এসেছিলেন, হায় সর্বনাশ, তাকে তো নমস্কার করি না। উনি কৃপা করতে এসেছিলেন, বোঝাতে এসেছিলেন। এই অহংকার করলে অগ্নির যে দশা ঘটেছে আর বায়ুদেবের যে দশা ঘটেছে, তোমারও দশা তাই ঘটবে যদি ভুলে যাও ঈশ্বর। তাই গৌর হরি বল, হরি বল। আমরা হাত তুললাম, আমরা গান গাইলাম, কর্ম করে এত উপার্জন করছি, মূলে কে? স্বয়ং ভগবান। তার শক্তিতেই আমরা শক্তিমান। কৃষ্ণ বলুন আর নাই বলুন, যেটুকু শক্তি আছে সবার মধ্যে, তার শক্তিতে শক্তিমান। তিনি চলে গেলে বলো হরি। তাহলে কোন মূর্খ আছে ঈশ্বরকে ভুলবে, তাকে নমস্কার করবে না, তার পুজো করবে না, তার গান গাইবে না, তার ভজন করবে না, তার সেবকের সেবা করবে না? আজকে এইটুকু রাখলাম।
সবার মঙ্গল হোক, সবার স্মৃতি ভগবানের চরণে আবৃত হোক, এই আমার প্রার্থনা থাকলো।